দাড়ি ঠিক মতো রাখার দরকার আছে না নাই? তাহলে কপালে কি টিপ দেওয়া যাবে? আরে যাব না যাবে? তাহলে বৈশাখ পহেলা বৈশাখ আছে, ফান্তা কি খাওয়া যাবে? আরে যাব না খাওয়া যাবে? হলুদ শাড়ি আর নীল শাড়ি কপালে ফুল লাগাই কি রাস্তা রাস্তায় হাঁটা যাবে? যাবে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? তো যে রসুলকে ভালোবাসে সে কোনোদিন গালি দিতে পারে না, যে রসুলকে ভালোবাসে সে কোনোদিন সুদ খাইতে পারে না, যে রসুলকে ভালোবাসে সে কোনোদিন গাঁজা গাইতে পারে না, যে রসুল যার রসুলের ভালোবাসা যার অন্তরে আছে সে কোনোদিন জেনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রসুলের ভালোবাসা যার অন্তরে আছে সে কোনোদিন রাস্তাঘাটে ডাকাতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রসুলের ভালোবাসা যার অন্তরে আছে সে কোনোদিন একজনের কথা আর একজনের লাগিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে থেকে কি সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? জানা করা যাবে? এই সব কিছু হারাম করেছেন কে? গাঁজা খাওয়া, সুদ খাওয়া সবই যে হারাম, মদ খাওয়া, জুয়া খেলা সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বিলকুল হারাম, বাবা খাওয়া, গাঞ্জা খাওয়া সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? সুদকে ঘুষকে আমি এগুলা বলছি এই জন্য প্রাসঙ্গিক কথাগুলো বলার দরকার আছে না নাই? শুধু একশোর শুধু কথা বলি যাব এটা নয়। কোরআন এবং হাদিসের আলোকে এই কথাগুলো আছে না নাই? আরো যেমন আছে না নাই? তো জ্বলবে কাদের? কাদের জ্বলবে? যাদের আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কোনোদিন জ্বলে না, কারণ ইমানদার একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। আরো যারা বলে না কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-ফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আরো জগন্নাথ ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা বলি এই লোকটা ইমানদার, আমরা বলি এই লোকটা ইমানদার, দেখতে লেবাসে কত সুন্দর, ফজরের আজানের সাথে সাথে মসজিদের প্রথম কাতারে আসে না নাই? দেখলে কত বড় ফেরেশতার মতো দেখা যায়, কিন্তু এলাকায় সুদি টাকা না লাগালেও আপনার ভিন্ন এলাকার মধ্যে গিয়া সুদি লেনদেন করে। কথা বলেন ঠিক কিনা? সমাজে আমরা দেখি লোকটা মানুষকে দান করে, সমাজের মধ্যে আমরা দেখি নামাজের প্রথম কাতারে, আমরা দেখার পরে বলি এই লোকটা হলো ইমানদার। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা শোনো, সচ্চা ইমানদার হলো তারা, বলে যারা যখন তার সামনে আল্লাহকে যখন স্মরণ করা হয় সাথে সাথে তাদের হৃদয় কেঁপে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার আল্লাহর বয়ে যার হৃদয় কেঁপে ওঠে সে কোনোদিন ঘুষ খাইতে পারে, সে কোনোদিন জানা করতে পারে, সে কোনোদিন ব্যভিচারে লিপ্ত হতে পারে, সে কোনোদিন সুগলখুরি করতে পারে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা নয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, আল্লাহর আয়াত যখন তাদের সামনে যখন পড়া হয়, সাথে সাথে তাদের ঈমান আরো বেড়ে যায়। জোরে বলেন সুবহান। এখন তো আমাদের সমাজে কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ে না, আমাদের সমাজে তো গান গাইলে ঈমান বাড়ে। কথা বলেন ঠিক কিনা? যত যে বেশি তুরির মার গান গায় তত বেশি সে আরো লাফায়। কথা বলেন ঠিক কিনা? তো যার সামনে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ বলছেন ঈমানদার হলো তারা যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে সাথে সাথে ঈমান বেড়ে যাবে। পাশাপাশি ঈমানদার হলো উনি যিনি সদা সর্বদা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র সেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা? কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা করলে লাভ আছে না নাই? আরো যখন আছে না নাই? এই জন্য ঈমানদার হওয়ার জন্য ভরসা করতে হবে কার উপর? আরো যখন না কার উপর?